একসময় গাঢ় নীল এবং গোলাপি রঙের কাগজে মোড়ানো মিষ্টির প্যাকেট ঢাকা সহ বাংলাদেশের অনেক এলাকাতেই দেখা যেত। এই রঙের প্যাকেট শুধু আলাউদ্দিন সুইটমিটের নয়, পুরনো ঢাকার অনেক মিষ্টির দোকান বা মিষ্টির ব্যবসায়ীরাও প্রায় একই ধরনের রং ও ডিজাইন ব্যবহার করত। কারণ ছিল সহজলভ্যতা ও জনপ্রিয়তা। নীল ও গোলাপি রঙের মোটা প্যাকেট কাগজ সস্তা ও সহজলভ্য ছিল, চোখে পড়ার মতো রং। এই রঙের কম্বিনেশন দৃষ্টি আকর্ষণ করে, তাই ব্যবসায়ীরাও সেটি বেছে নিত। বিস্তৃত প্রচলন, বিশেষ করে ঢাকায় যেসব মিষ্টির দোকান আলাউদ্দিন সুইটমিটকে আদর্শ হিসেবে ধরত, তারাও ওই রং ব্যবহার করত, যাতে গ্রাহকরা স্বীকৃত ও আস্থাশীল ব্র্যান্ড মনে করে কিনে নেয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্র্যান্ডিংয়ের গুরুত্ব বাড়ায় এবং প্রতিযোগিতাও বাড়ায়, ফলে এখন অনেক প্রতিষ্ঠান নিজস্ব ডিজাইন ও রঙের প্যাকেট ব্যবহার করছে। কিন্তু ঐতিহ্যগতভাবে আলাউদ্দিন সুইটমিটের সেই রঙের প্যাকেট এখনো মানুষকে এক ধরনের নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই এই মিষ্টির বাক্সের রং তখনকার জনপ্রিয় আলাউদ্দিন সুইটমিটের জন্য খ্যাতি পেয়েছিল। 90 থেকে 2000 সনে এই রঙের মিষ্টির বাক্সটি ছিল ঘরে ঘরে আনন্দের চিহ্ন। যে কোনো অনুষ্ঠান অথবা অতিথির আগমনে এই রঙের মিষ্টির বাক্স যেন আলাদা এক অনুভব সৃষ্টি করত। 2000 দশকের পরে আধুনিকতার ছোঁয়া লাগতে থাকে, আর সাথে সাথেই পরিবর্তন হতে থাকে নানা রং আর বাহারি রঙের ডিজাইনের মিষ্টির বাক্স। কালের বিবর্তনে এখন আর দেখাই যায় না কোথাও এই রঙের মিষ্টির বাক্সকে। তবে কিছু সংখ্যক মানুষের মনে আজও স্মৃতিচারণ করে বেড়ায় এই বেগুনি রঙের মিষ্টির বাক্সটি। সময় আর শৈশব একই সাথে পাল্লা দিয়ে চলে। সময় ফুরানোর সাথে সাথেই কেটে যায় মানুষের শৈশব আমেজ। শেষ কথা, প্রাপ্তির খাতায় যোগ হয় নানা নতুন জিনিস, তেমনি হারিয়েও যায় জীবন থেকে নানা স্মৃতির আবির। সেই হারিয়ে যাওয়ার মাঝে এক বিশেষ আবির হচ্ছে আলাউদ্দিন সুইটমিটের এই বেগুনি রঙের মিষ্টির বাক্সটি।